সিনেমাটি শুরু হয় যখন একটি মেয়ে আইরিস সুপারমার্কেটে কেনাকাটা করছিল। সেখানে সে একটি ছেলের সঙ্গে দেখা করে যার নাম জোশ। তাদের দেখা হওয়ার পরপরই আইরিস তার প্রতি আকর্ষণ অনুভব করে। জোশ কথা বলার চেষ্টা করে কিন্তু নার্ভাস হয়ে কমলালেবুর স্তূপ ফেলে দেয়। এতে দুজনেই হেসে ফেলে। আইরিস বর্ণনা করতে থাকে যে তার জীবনে দুইটা মুহূর্তে সে তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছিল, একবার যখন সে জোশের দেখা পায় আর আরেকবার যখন সে জোশকে খুন করে। এরপর দেখা যায় তারা এখন একটি দম্পতি এবং ছুটির দিনে জঙ্গলের মাঝে একটি বিলাসবহুল লেক হাউসে যাচ্ছে। সেখানে জোশের বন্ধুরা থাকবে। আর একজন ক্যাট আইরিসকে পছন্দ করে না বলে আইরিস দুশ্চিন্তায় থাকে। ক্যাট জোশকে জড়িয়ে ধরে কিন্তু আইরিসের প্রতি ঠান্ডাভাবে আচরণ করে। বাড়িতে আরও কয়েকজন আসে, যেমন এলি এবং তার বয়ফ্রেন্ড প্যাট্রিক। এরপর আসে একজন রাশিয়ান লোক সার্গেই, যিনি বাড়ির মালিক। সে আইরিসের দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে, যা আইরিসকে অস্বস্তিতে ফেলে। আইরিস এরপর গোসল করতে গেস্ট রুমে চলে যায়। রাতের খাবারের সময় প্যাট্রিক বলে সে কিভাবে এলির প্রেমে পড়েছিল। আইরিসও বলে জোশকে দেখে সে কেমনভাবে বদলে গিয়েছিল। পরে ক্যাট আর আইরিস একান্তে কথা বলে, যেখানে জানা যায় ক্যাট সার্গেইর সঙ্গে টাকার জন্য সম্পর্ক করছে, যদিও সে একজন খারাপ মানুষ। ক্যাট আইরিসকে বলে যে সে তাকে অপছন্দ করে কারণ আইরিস তাকে অপ্রয়োজনীয় মনে করায়। আইরিস তখন ক্যাটকে প্রশংসা করে এবং বলে কেউই তাকে বদলাতে পারবে না। পরে সবাই নাচতে শুরু করে। ক্যাট এবং জোশ কাছাকাছি আসায় আইরিস হিংসা অনুভব করে এবং জোশকে নিজের সঙ্গে নাচতে নিয়ে যায়। পরে তারা শারীরিক সম্পর্ক করে, কিন্তু জোশ তখন কথা বলতে চায় না এবং আইরিসকে ঘুমাতে বলে। পরদিন সকালে আইরিস আবহাওয়ার পূর্ণ বিবরণ দেয়, যা দেখে জোশ অবাক হয়। সে বলে সে ক্লান্ত, তাই আইরিসকে একা লেকের ধারে যেতে বলে। যাওয়ার আগে সে চুপচাপ আইরিসের পকেটে একটা ছোট চাকু ঢুকিয়ে দেয়। লেকে গিয়ে আইরিস চাকু পায় এবং অবাক হয়। হঠাৎ সার্গেই আসে এবং অশ্লীলভাবে তার দিকে তাকায়। সে আইরিসকে সানস্ক্রিন লাগাতে বলে এবং পরে জোর করে তার হাত ধরে এবং জোর করে চুমু খেতে শুরু করে। আইরিস চিৎকার করে তাকে থামাতে বলে। পরে দেখা যায় আইরিস রক্তে ভেজা অবস্থায় বাড়িতে ফিরে আসে এবং সবাইকে বলে সার্গেই তার ওপর জোর করার চেষ্টা করেছিল, তাই তাকে হত্যা করতে বাধ্য হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আইরিস একটি বোতল দিয়ে সার্গেইর মাথায় আঘাত করে, তারপর সে উঠে এসে আইরিসকে গলা টিপে ধরে। তখন আইরিস চাকু দিয়ে তার গলায় আঘাত করে। সে বলে এটা আত্মরক্ষার জন্য ছিল, কিন্তু আসল কারণ ছিল সে জোশকে আবার না দেখতে পাওয়ার ভয়। এমন সময় হঠাৎ আইরিসের চোখ ঘুরে যায় এবং সে বন্ধ হয়ে যায়। তখনই জানা যায় আইরিস আসলে একজন রোবট। এরপর দেখা যায় প্যাট্রিক তার হাত পা বেঁধে রেখেছে। এলি ও জোশ আলোচনা করে এবং জোশ বলে এটা কোনো ব্লিচ হতে পারে, কারণ রোবটদের সহিংস হওয়ার কথা না। পরে জোশ আইরিসের সঙ্গে কথা বলে এবং বলে সে একজন কম্প্যানিয়ন রোবট, যাকে মানুষের অনুভূতি পূরণ করার জন্য তৈরি করা হয়েছে। আইরিস প্রথমে বিশ্বাস করে না, কিন্তু জোশ তার স্মৃতিগুলো সব মিথ্যা বলে ব্যাখ্যা করে সব ছিল প্রোগ্রামিং, এমনকি চোখের পানি পর্যন্ত। জোশ বলে সে তাকে কিনেছে, তার ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রয়োজনে রিসেট করতে পারে। সে জানায় তারা যখন সুপারমার্কেটে দেখা করেছিল সেটাও সত্য না, আসলে সে একটা প্যাকেজ হিসেবে ডেলিভার হয়েছিল। পরে ক্যাট এসে জোশকে বলে আইরিসকে বন্ধ করা ঠিক না, কিন্তু জোশ বলে সব প্ল্যান ঠিকঠাক মতো হয়েছে, এখন শুধু রিসেট করতে হবে। এদিকে আইরিস নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং চাকু ধরতে সক্ষম হয়। জোশ যখন আবার আসে তখন আইরিস তাকে আঘাত করে এবং তার ফোনটা নিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে ক্যাটকে বলে বরফ দিও ও হাসপাতালে নিয়ে যাও যদি জোশ ঠিক না হয়। পরের দৃশ্যে জোশ, ক্যাট এবং এলি মিলে আলোচনা করে। জোশ দেখায় সে কিভাবে একটি মড ব্যবহার করে আইরিসের প্রোগ্রামিং পরিবর্তন করেছে, যাতে তার মধ্যে আত্মরক্ষা এবং আক্রমণাত্মক আচরণ বাড়ে। এখানেই চমকপ্রদভাবে জানা যায় সার্গেইকে হত্যা করার পুরো পরিকল্পনাটি আসলে জোশ ও ক্যাট মিলে করেছিল। জোশ জোর দিয়ে বলে আইরিসকে তাদের খুঁজে বের করতেই হবে, তার তৈরিকারী কোম্পানি এমপ্যাথিক্স তাকে খুঁজে পাওয়ার আগেই। কিন্তু এলি প্রশ্ন তোলে তারা এমন ভয়ানক কাজ কেন করবে। তখন জোশ ও ক্যাট এলি ও প্যাট্রিককে নিয়ে সার্গেইর সেফের কাছে যায়, যেটা ক্যাট একটি পাসকোড দিয়ে খোলে। ভিতরে তারা দেখতে পায় $1.2 কোটি। এলি এটা দেখে হতবাক হয়ে যায়। জোশ বলে যদি এলি সাহায্য করে আইরিসকে খুঁজে পেতে তবে টাকা 3 ভাগে ভাগ করা হবে, কিন্তু এলি দাবি করে প্যাট্রিকও এতে জড়িত এবং তাকেও একটা ভাগ পাওয়া উচিত। এ নিয়ে তর্ক হয় এবং হঠাৎ দেখা যায় এলি প্যাট্রিককে বন্ধ করে দেয়। তখন জানা যায় প্যাট্রিকও আসলে একজন রোবট, আর এজন্যই জোশ তাকে টাকা দিতে চাইছিল না। কিছু বিতর্কের পর এলি শেষমেশ রাজি হয় সাহায্য করতে এবং সার্গেইর সেফ থেকে একটি বন্দুক নিয়ে নেয়। জোশ বলে বন্দুকের দরকার নেই, কারণ শুধু কাছাকাছি গিয়ে আইরিসকে ঘুম পাড়িয়ে তার সিস্টেম থেকে মড সরাতে হবে। কিন্তু এলি বলে আইরিসের কাছে জোশের ফোন আছে এবং সে পাসওয়ার্ডও জানে, তাই সে খুব বিপজ্জনক। এরপর সে প্যাট্রিককে জাগিয়ে তোলে এবং আনন্দের সঙ্গে বলে তারা এখন রোবট শিকারে যাবে। জঙ্গলের এক পাশে আইরিস জোশের ফোন ব্যবহার করে নিজের কন্ট্রোল প্যানেলে ঢুকে যায় এবং ভয়েস কমান্ড বন্ধ করে দেয়। এরপর সে তার রোবট সেটিংস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। সে দেখতে পায় তার বুদ্ধিমত্তার লেভেলও 40 এ সেট করা, যা সে 100
বাড়িয়ে দেয়। অন্যদিকে সবাই আইরিসকে খুঁজছে এবং তারা দুই দলে ভাগ হয়ে যায় যাতে তাকে ঘিরে ফেলা যায়। আইরিস তখন বিভিন্ন সম্ভাবনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় গোপনে লেক হাউসে ফিরে যাবে এবং জোশের অটোমেটিক গাড়ি ব্যবহার করবে, কারণ সেই গাড়ি জোশের ফোন দিয়ে নিয়ন্ত্রণ হয় এবং এটাই শহরের বাড়িতে ফেরার সবচেয়ে ভালো উপায়। একটু পরে এলি আইরিস ও প্যাট্রিককে দেখতে পেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। সে রেগে যায় কারণ জোশ আইরিসকে খুন করতে প্রোগ্রাম করেছিল, কিন্তু তাকে কিছুই বলেনি। প্যাট্রিক এতে কষ্ট পায় এবং এলিকে জিজ্ঞাসা করে সে কি কখনো তার প্রোগ্রাম পরিবর্তন করবে। সে জানে সে একজন রোবট, কিন্তু তবুও তার কাছে এলির সঙ্গে দেখা হওয়ার স্মৃতি সত্য মনে হয়। এটা শুনে এলি আবেগপ্রবণ হয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় সে কখনো জোশের মতো আচরণ করবে না। কিন্তু ঠিক তখনই জোশের ফোন বেজে ওঠে এবং আইরিসের লুকিয়ে থাকার জায়গা ফাঁস হয়ে যায়। আইরিস দৌড়ে পালাতে থাকে আর এলি তার দিকে গুলি চালায়, কিন্তু মিস করে। অবশেষে এলি তাকে ধরে ফেলে এবং মারামারি শুরু হয়। ধস্তাধস্তির মধ্যে আইরিস বন্দুক ছিনিয়ে নিয়ে আত্মরক্ষায় এলিকে গুলি করে মেরে ফেলে। এতে প্যাট্রিক ভীষণ দুঃখ পায়। আইরিস তাকে দুঃখিত বলে এবং পালিয়ে যায়। জোশ তার পেছনে ছুটে। আইরিস গিয়ে জোশের গাড়ির ভিতরে ঢুকে দরজা লক করে। সে গাড়িকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু গাড়ির কম্পিউটার তার ভয়েস চিনে না, তাই আজ্ঞা মানে না। এই সুযোগে জোশ জানালায় পাথর দিয়ে ভাঙার চেষ্টা করে। তখন আইরিস তার ভয়েস বদলে জোশের মতো করে ম্যাস্কুলিন করে তোলে। অনেকবার চেষ্টা করে অবশেষে তার ভয়েস ম্যাচ করে এবং গাড়ি চালিয়ে পালায়। তখন জোশ সার্গেইর ফোন দিয়ে গাড়িটি চুরি হয়েছে বলে রিপোর্ট করে। এর ফলে গাড়িটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং আইরিস ভিতরে আটকে পড়ে। এরপর আইরিস একটি ফোন কল পায়। জোশ ফোন করে দুঃখ প্রকাশ করে এবং বলে সবকিছু আগের মতো করতে চায়। সে বলে সব দোষ প্যাট্রিকের ওপর দিয়ে দেবে। এতে আইরিস আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু জানে জোশকে বিশ্বাস করা যায় না, তাই সে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়। এতে জোশ ক্ষিপ্ত হয়ে যায়। এরপর জোশ যায় যেখানে প্যাট্রিক এলির মৃত্যুতে শোক করছে। সে এলির ফোন দিয়ে প্যাট্রিকের আগ্রেশন লেভেল সর্বোচ্চ করে দেয় এবং আদেশ দেয় আইরিসকে খুঁজে বের করে ফোন নিয়ে আসতে। কিন্তু প্যাট্রিক তখন তার কথা শুনে না, তাই জোশ তাকে রিসেট করে এবং তার সঙ্গে একটা লাভ লিঙ্ক তৈরি করে মিথ্যা স্মৃতি ইনস্টল করে দেয় যেন মনে হয় তারা প্রেমিক প্রেমিকা। অন্যদিকে আইরিস গাড়ির জানালা ভাঙার চেষ্টা করছিল, তখনই একটি পুলিশ গাড়ি আসে। সে বাইরে বের হয় এবং অফিসার হেনড্রিক্স তাকে থামিয়ে জেরা করে। যেহেতু আইরিস মিথ্যা বলতে পারে না, সে তার ভাষা জার্মানে বদলে ফেলে এবং সার্গেইকে খুন করার কথা বলে ফেলে। কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারে না। হঠাৎ হেনড্রিক্স গাড়ির ভিতরে রক্তমাখা ছুরি দেখে এবং আইরিসকে গ্রেপ্তার করে। আইরিস তখন দেখে প্যাট্রিক দূর থেকে এগিয়ে আসছে এবং পুলিশকে শত করতে চায়, কিন্তু প্যাট্রিক এসে জোশের ফোন নিয়ে আইরিসকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে প্যাট্রিক পুলিশ গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে আসে এবং অচেতন আইরিসকে ভিতরে নিয়ে যায়। ক্যাট ও জোশ গাড়ি পরীক্ষা করে দেখতে পায় ট্রাঙ্কে মৃত পুলিশ অফিসারের দেহ। এটা দেখে ক্যাট আর সহ্য করতে না পেরে বলে সে তার ভাগ নিয়ে পালাবে। জোশ তাকে শান্ত হতে বলে, কিন্তু ক্যাট জানায় সার্গেইর খুনের প্ল্যান করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ক্যাট বাড়ি ছাড়তে গেলে জোশ প্যাট্রিককে আদেশ দেয় তাকে থামাতে, কিন্তু আগ্রাসী প্যাট্রিক ভুল বুঝে যায় এবং ক্যাটকে পিছন থেকে ছুরিকাঘাত করে। জোশ এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং ক্ষমা চাইতে চেষ্টা করে, কিন্তু ক্যাট কথা বলতে রাজি হয় না। সে কষ্ট করে হেঁটে সোফার দিকে যায় এবং আইরিসের পাশে পড়ে যায়। কিছুক্ষণ পর রাত নেমে আসে আর জোশ প্যাট্রিকের বানানো রাতের খাবার খেতে বসে। আইরিস টেবিলের পাশে হাতকড়া পরা অবস্থায় বসে থাকে। জোশ তাকে জাগায়। সে জানায় যে ক্যাট মারা গেছে আর জিজ্ঞাসা করে আইরিস কিভাবে তার জীবন মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান। আইরিস বলে সে শুধু বাঁচতে চেয়েছিল আর সব দোষ জোশের, কারণ তার লোভ থেকেই সবকিছু শুরু হয়েছে। এটা শুনে জোশ ক্ষিপ্ত হয়ে যায় যে একটা রোবট তাকে বিচার করছে। সে আইরিসের বুদ্ধিমত্তা শূন্যে নামিয়ে দেয় এবং আদেশ দেয় সে যেন তার হাত টেবিলের সমান্তরালে রাখে। তারপর সে সেই হাতে একটি জ্বলন্ত মোমবাতি ধরিয়ে দেয়, কারণ আইরিস বলেছিল সে যন্ত্রণা অনুভব করতে পারে। আগুনে তার হাত পুড়তে থাকে আর জোশ তাকে রেখে ফোনে কথা বলতে চলে যায়। ফোনের ওপাশে এমপ্যাথিক্স কোম্পানির লোকেরা ছিল যারা কাছেই আছে এবং শিগগিরই পৌঁছাবে। এদিকে আইরিসের হাত আরও পুড়তে শুরু করে, তাই জোশ প্যাট্রিককে আগুন নিভাতে বলে। শেষে সে আইরিসকে একটি বন্দুক দেয় এবং আদেশ করে নিজের মাথায় তাক করে গুলি চালাতে। শুরুতে আইরিস কিছুটা দ্বিধা করে, কিন্তু পরে সে বাধ্য হয়ে গুলি চালায়। এর কিছুক্ষণ পর এমপ্যাথিক্স কোম্পানির দুই কর্মী সিড এবং টেডি আইরিসকে নিতে আসে। জোশ বলে আইরিস তার ও ক্যাটের বন্ধুত্বে ঈর্ষান্বিত ছিল, তাই সে সবাইকে মেরে ফেলেছে। সে প্যাট্রিককে পুলিশ অফিসার হেনড্রিক্স সেজে পরিচয় করায়, কিন্তু সিড বলে তারা আইরিসের ভিডিও রেকর্ড চেক করবে, কারণ সে যা দেখে ও শোনে সবই রেকর্ড হয়। জোশ বলে সেটা অসম্ভব, কারণ আইরিস মাথায় গুলি চালিয়েছে, কিন্তু সিড জানায় গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সব পেটের কাছাকাছি থাকে। তারা আইরিসকে ভ্যানে তুলে নিয়ে যায় এবং সিস্টেম রিবুট করে সবকিছু জানার চেষ্টা করবে। এটা শুনে জোশ ভয় পেয়ে যায়, কারণ সে জানে এবার সে সত্যিই ফেঁসে গেছে। ভ্যানে আইরিসকে রাখার পর কর্মীরা রওনা দিতে চায়, কিন্তু রাস্তায় দেখে
প্যাট্রিক দাঁড়িয়ে আছে। প্যাট্রিক গুলি চালিয়ে সিডকে মেরে ফেলে এবং টেরি পালিয়ে গেলে তার পেছনে ছুটে যায়। এদিকে ভ্যানে থাকা আইরিস পুরোপুরি রিবুট হয়ে জেগে ওঠে। প্যাট্রিক অবশেষে টেরিকে ধরে ফেলে এবং গলা টিপে মেরে ফেলে। আইরিস এসে তাকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্যাট্রিক সহজেই তাকে কাবু করে ফেলে। প্যাট্রিক তাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তখন আইরিস জানায় জোশ তাকে ঠকিয়ে ব্যবহার করছে, যেমন তাকে করেছিল। সে বলে আসল প্রেমিক ছিল এলি, যে এখন মৃত। প্যাট্রিক বলে সে মিথ্যে বলছে, কিন্তু আইরিস মনে করিয়ে দেয় সে তো মিথ্যা বলতে পারে না। এটা শুনে প্যাট্রিক হতবাক হয়ে যায়, আর ধীরে ধীরে এলির সঙ্গে কাটানো স্মৃতি মনে পড়ে যায়। এই স্মৃতিতে সে ভেঙে পড়ে এবং বাঁচার আর কোনো মানে খুঁজে না পেয়ে নিজেই নিজেকে বন্ধ করে দেয়। তারপর আইরিস টেরিকে খুঁজে পায় এবং বলে তার সাহায্য দরকার। এদিকে বাড়ির ভিতরে জোশ সার্গেই সব টাকা গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে বাইরে থেকে সঙ্গীতের শব্দ শুনে দেখতে যায়, আর দেখে আইরিস এখনও বেঁচে আছে। আইরিস বলে তার নতুন বন্ধু টেরি তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে, তাই এখন জোশ আর তার সিস্টেমে ঢুকতে পারবে না। আইরিস বন্দুক তাক করে, কিন্তু জোশ ভাবে সে গুলি করবে না, কারণ সে এখনও তাকে ভালোবাসে। সত্যি আইরিস একটু দোটানায় পড়ে যায়। এই সুযোগে জোশ তাকে আক্রমণ করে এবং ঘরের এদিক ওদিক ছুঁড়ে ফেলে। শেষে সে আইরিসকে মাটিতে চেপে ধরে। সে বলে যদিও আইরিস বিরক্তিকর ছিল, তবুও তাদের কিছু ভালো মুহূর্ত ছিল যেগুলো সে মনে রাখবে। সে আইরিসের দিকে বন্দুক তাক করে বলে শেষ কিছু বলো, কিন্তু হঠাৎ আইরিস একটি কর্ক স্ক্রু নিয়ে জোশের মাথায় ঢুকিয়ে দেয়। এতে সে পড়ে যায় এবং রক্তক্ষরণে মারা যায়। পরদিন সকালে আইরিস শাওয়ার করতে গিয়ে পুড়ে যাওয়া ত্বক ছাড়িয়ে ফেলে এবং ভেতরে যান্ত্রিক অংশ দেখতে পায়। তারপর সে নতুন জামা পরে সার্গেইর সব টাকা সংগ্রহ করে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় আইরিস একটি বিলাসবহুল গাড়িতে লেক হাউস ছেড়ে যাচ্ছে নতুন জীবনের খোঁজে। যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।